ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের 12 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা আমাদের এই যে ব্লগ সেকশন, এই ব্লগ সেকশনে যে রিড মোরে ক্লিক করলে যে একটা সিঙ্গেল পেজ আছে, এই সিঙ্গেল পেজটা আমরা ডাইনামিক করছিলাম। তো আজকে আমরা এই সিঙ্গেল পেজের আরো নিচে এইখানে দেখা যাচ্ছে আমাদের আরো কিছু আছে, এই জিনিসগুলো ডাইনামিক করতে হবে। যেমন এই শেয়ার আইকন, এটাকে আমরা বলি হচ্ছে এইখান থেকে যেন আমাদের এই কন্টেন্টটা শেয়ার করা যায়, সেরকম একটা ডাইনামিকেশন এখানে করতে হবে আর কি। আর এখানে অথর সম্পর্কে কিছু জিনিস লেখা থাকবে। আর নিচে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে যারা কমেন্ট করবে সেই কমেন্টের নাম এবং রিপ্লাইগুলো আমরা এখানে ধীরে ধীরে করব। তো দেখি কত দূর করা যায়। কমেন্ট সেকশন ডাইনামিক করাটা একটু ক্রিটিক্যাল, খুব বেশি না, বিগিনারদের জন্য জাস্ট একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। তো দেখি আমরা কতদূর কি করতে পারি, সহজ করে করার চেষ্টা করব। হ্যাঁ, তবে এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে আমাদের কিছু আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটার একটা কারণ হতে পারে, আমরা একটু চেক করি। আচ্ছা, আমরা আইকনের এখানে যাচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফন্ট আসাম আইকন। হ্যাঁ, তো ফন্ট আসাম আইকন, কিন্তু আমাদের থিমে আমরা কি আইকন ইউজ করছি? সম্ভবত বক্স আইকন। এই যে বক্স আইকন ইউজ করা। তো তাহলে কি হলো, ব্যাপারটা কি হচ্ছে এখানে? এখানে আপনাদের সাথে একটু আলোচনা করি যে আমাদের এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের নিচের দিকে আমরা কিছু আইকন অ্যাড করছিলাম শেয়ার আইকন হিসেবে। তো সেই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। তো আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছি কিছু আইকন আছে। তো এই আইকনটা হচ্ছে এসভিজি আইকন। তার মানে আমরা ওইখানে এসভিজি রেখেছিলাম আশা করি। আমরা যদি ফুটারে যাই তাহলে আমরা পারফেক্টলি দেখতে পাবো। তো ফুটারে দেখুন এই যে আমাদের এই যে এসভিজি আইকন আছে। তো তাহলে আমরা কি করতে পারি? আমরা এসভিজি আইকনও এখানে দিতে পারি, অথবা আমরা আইকনটাকেও ডেভেলপার মানে ডাইনামিক হিসেবে রাখতে পারি, যে ইউজার তার আইকনগুলোকে সুন্দর করে যেন তার ইচ্ছা মতো এখানে আনতে পারে, এরকম একটা সেকশন করা যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ডাইনামিকের যে অপশন ফিচার সেগুলো বেড়ে যাবে। আবার অনেকে পছন্দ করে যে এসভিজি আইকন অনেক মানে এটাকে আমরা লাইট ওয়েট বলতে পারি, খুব দ্রুত এটা হচ্ছে লোড হয়, যার কারণে সবাই হচ্ছে এই জিনিসটা, অনেকেই এই জিনিসটা এভাবে স্ট্যাটিক্যালি রেখে দিতে চায়। এই তো। আর যেহেতু বক্স আইকনের ভেতরে আমি সাধারণত আহ, আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো পাইনি, যার কারণে আমি হয়তো বা ফন্ট কাস্টমাইজ করব। তো আমি আরেকবার একটু দেখি যে বক্স আইকনে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে কিনা। বক্স আইকনে আমরা যাচ্ছি, থাকতে পারে, হ্যাঁ, বাট স্বাভাবিকভাবে আমরা সার্চ দিয়ে পাই না। তো এখানে সার্চ দিয়ে দেখি, আমরা এখানে ঢুকলাম হচ্ছে ফেসবুক, আচ্ছা, টুইটার, লিঙ্কডইন, আচ্ছা। তো এখানে দেখা যাচ্ছে আসে নাই, অন্য কোনো সিস্টেম থাকলে থাকতে পারে। তো আমরা একটা কাজ করি, আমরা ফন্ট আসামটাকে অ্যাড করে ফেলি। তো ফন্ট আসাম এটাও নিতে পারেন, আবার এর যে সিডিএন আছে সিডিএনও নিতে পারেন, যে কোনো একটা নিলে হচ্ছে। তো আমি এখান থেকে একটা সিডিএন আমরা কপি করলাম, কপি করে আমার যে functions ডট পিএইচপি ফাইল আছে ওইখানে আমি এটাকে একটু ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে জাস্ট একটু এডিট করে দিব, এই আর কি। তো এখানে আমরা কি লিখবো? ফন্ট অসাম, ফন্ট অসাম, এখানে ফন্ট অসাম সিএসএস। আর এই জায়গাটায় আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা দিব। আচ্ছা, অ্যারে থাকলো। আর এই ফন্ট আসামের যে ভার্সন এখানে দেখতে পাচ্ছি 7.000, এটা এখানে দিয়ে দেওয়া যায়। তো 7.
0.0.0 এই তো। এভাবে যদি রাখি আশা করি ফন্টসাম আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর রিড মোর এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচে এসে এই যে আমাদের আইকনগুলো এখন দেখা যাচ্ছে। সো আমরা আইকনগুলো আনতে পারলাম। আচ্ছা, তো এই আইকনগুলো কিন্তু আবার আমরা কি করতে পারি? আমরা এভাবে রেখে দিতে পারি, আবার আমরা আমাদের থিম থেকে অপশন আনতে পারি। তো এই প্রাথমিক দিকে আমরা এভাবে রেখে দিব। পরবর্তীতে আস্তে, আস্তে আমরা আইকনগুলোকে ডায়নামিক করব। বাট আজকে এমন একটা কাজ করব যে এখানে ক্লিক করলে যেন শেয়ার অপশনটা আসে। এরকম একটা কাজ আমরা করব আরকি। আর আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের এই অ্যাভাটারটা এখানে হচ্ছে আমাদের ডিজাইনে সার্কেল আকারে ছিল, বাট ওখানে আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা অবশ্যই ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের অথর ক্লাসের আন্ডারে ইমেজ ট্যাগ। তো সেক্ষেত্রে আমরা সিএসএস ফাইলে যেতে পারি। তো আমরা আমাদের এডিটরে আসলাম। এডিটরে এসে আমাদের যে সিএসএস ফাইল আছে, সিএসএস ফাইলে যাব। যাওয়ার পর এখানে আমরা সার্চ করতে পারি অথর। এই হচ্ছে আমাদের অথর ক্লাস। এই অথর ক্লাসের নিচে এখানে এসে আমরা লিখতে পারি অথর আইএমজি। এখানে এসে লিখতে পারি বর্ডার রেডিয়াস 50%। এভাবে দেওয়ার পর এখানে এসে যদি রিলোড দেই, আশা করি ঠিক হয়ে যাওয়া কথা। আচ্ছা, তো আমরা তাহলে এখানে কি হলো? আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। তো এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। করে এখানে আমাদের যে অথর আছে, সেই অথরটাকে আমরা এভাবে সিলেক্ট করে এখান থেকে নতুন করে একটা নিচ্ছি ইন্সপেক্টর স্টাইল শিট। এখানে এসে আমরা আইএমজি করলাম। করার পর এখানে আমরা বললাম যে বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, এখানে তো পাই, সুন্দর করে চলে আসছে। তো আশা করি আমাদের এটা কপি করে দিলে হয়ে যাবে। আদারওয়াইজ হয়তো বা ক্যাশ রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে। যাই হোক, আমি এখান থেকে এটাকে এভাবে দিয়ে দিলাম। সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা এখান থেকে রিলোড দিলাম। আচ্ছা, যাই হোক, ওইটা হবে। হ্যাঁ, আপনারা ওইভাবে করে দিন, ওটা হবে। তো আমরা আলটিমেটলি আমাদের এই ডাইনামিকে চলে আসি যে এখানে এটাকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি। জাস্ট ক্লিক করলে যেন আমাদের এই লিঙ্ক গুলো কাজ করে, এরকম কিছু একটা আমরা করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এডিটরে। আমরা কাজ করছি single.php। এখানে এই যে হচ্ছে আমাদের আইকনগুলো, সোশ্যাল শেয়ার নামে একটা ক্লাস আছে। তো আমরা যেটা করব, এই যে আমাদের হাইপার রেফারেন্স আছে, এই রেফারেন্সের এখানে আমরা আমাদের শেয়ারেবল যে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব, শেয়ারেবল যে লিঙ্কটা। তো সেই লিঙ্কটা দেওয়ার জন্য আমাদের আবার ওই লিঙ্কগুলো নিয়ে আসতে হবে। তো আমরা এখানে এসে সার্চ দিতে পারি যে সোশ্যাল মিডিয়া শেয়ার আর ইউআরএল, এভাবে আমরা সার্চ দিতে পারি। এসপি থিমস এই ওয়েবসাইটের এখান থেকে আমরা ফেসবুকেরটা কপি করলাম। কপি করে তারপর আমরা এডিটরে আসলাম। এসে হাইপার রেফারেন্সের ভেতরে এখানে আমরা ওইটাকে দিয়ে দিতে পারি। এভাবে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এই যে দেখুন যে ইউআরএল, মানে এই একেবারে লাস্টে আমরা যদি একটু বড় করে দিই, সরি। তো এই যে এই ইউ এর এখানে দেখা যাচ্ছে যে এই যে ইউ ইকুয়াল এভাবে লেখা আছে। তো আমরা যেটা করব, আমরা ওইখানে এমন ভাবে একটা ওয়ার্ডপ্রেসের ডাইনামিক ফাংশন দিয়ে দিব যেন ওয়ার্ডপ্রেস নির্দিষ্টভাবে সেই ইউজারকে খুঁজে বের করতে পারে, যে ইউজার এখানে কমেন্ট, মানে যে ইউজারটা পোস্ট করছে আর কি, সেই ইউজার নেমটা যেন পেয়ে যায়। তো এই নির্দিষ্ট টাইটেলের উপরে ক্লিক করলে সেই টাইটেলের লিঙ্ক পাওয়া,
সি মোর বাটনে ক্লিক করলে সেই পোস্টের লিঙ্ক পাওয়া, আবার ইউজারের ক্ষেত্রে এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে ওয়ার্ডপ্রেসের হচ্ছে দি পারমালিঙ্ক নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা। তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে ডাইনামিক কোড লিখতে পারি। তো আমি এখানে এসে, আচ্ছা এটা মেলা বড় হয়ে যাচ্ছে, তো পিএইচপি দিয়ে শুরু করলাম, পিএইচপি দিয়ে শেষ করলাম, শেষ করে এখানে এসে আমরা লিখব যে দি পারমালিঙ্ক, এই হচ্ছে আমাদের ফাংশন দি পারমালিঙ্ক। এই দি পারমালিঙ্ক ফাংশন এখানে দিয়ে দিব। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এরকম করে আমরা জানি যে এই অ্যাট্রিবিউটটা ইউজ করলে আমরা ক্লিক করলে নতুন ট্যাবে আমাদের এই জিনিসটা ওপেন হয়। যেহেতু নতুন ট্যাবে আমাদের এই জিনিসটা ওপেন হয়, তাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টার্গেট এই জিনিসটা ইউজ করতে পারি। তো ইউজ করতে হবে কোথায়? যেখানে আমাদের ডাবল কোটেশন শেষ হয়েছে সেখানে। একটা স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে লিখলাম টার্গেট, এরপর আমরা লিখলাম এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, তো এইটুকু লিখে দিলে এটা আমাদের নতুন ট্যাবে ওপেন হবে। আপনারা যারা ডিজাইন জানেন অবশ্যই এটা বুঝতে পারবেন আর কি। আচ্ছা, তো এইখানে আমাদের হয়তোবা এই আইকনে আর কিছু করা লাগবে না। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় আইকন। তো এটার পর আমাদের এখানে আছে হচ্ছে টুইটার। তো আমরা এখানে পাচ্ছি এইটা হচ্ছে টুইটার, এটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এই টুইটারের যে এখানে হ্যাশ আছে ওইটাকে মুছে দিয়ে আমরা ওইটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর লাস্টে এখানে এসে আবার এটাকে সুন্দর করে ডাইনামিক করব। পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করব। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা আবার এর মাঝখানে এসে এখানে আমরা বলবো যে দি পারমালিঙ্ক, এই ফাংশনটা আমরা এখানে লিখে দিচ্ছি। সেম ভাবে আমাদের পরবর্তীটা হচ্ছে লিঙ্কডইন। তো আমরা আমাদের লিঙ্কডইনের এখানে এসে আমরা ওইটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখানে আবার আমরা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এখানে আমরা বলে দিতে পারি দি পারমালিঙ্ক। ওকে, এভাবে আমরা এটাকে কন্ট্রোল করলাম। আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটায় দিয়ে দিচ্ছি। এভাবে আমরা সেট করে দিলাম, আর উপরেও আমাদের ওইটা দিয়ে দিতে হবে, এখানে আমরা সেট করে দিচ্ছি। ওকে, এরপর পরবর্তীটা আমাদের হচ্ছে পিন্টারেস্টের জন্য। পিন্টারেস্টের জন্য এটাকে আমরা কপি করছি, কপি করে এই হ্যাশটাকে উঠিয়ে দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখানে আবার আমরা পিএইচপি শুরু করছি, পিএইচপি শেষ করলাম, শেষ করে এখানে এসে আমরা বললাম দি পারমালিঙ্ক, ফাংশনটা লিখলাম, লিখে আমরা এভাবে রাখছি। আর এইটার পরে এসে আমরা আমাদের, আচ্ছা সরি, আমরা এখানে যেটা করব টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আমরা একটু রিলোড দিব। আচ্ছা, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আশা করি কাজ করা কথা, বাট দেখি কি হয়। আমরা একটু ওয়েট করি, কিন্তু আমাদের ওইটা তো অটোমেটিকলি আসা কথা। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি, দেখি। আমাদের টুইটার লিঙ্কডইনটা ক্লিক করি। ওকে, এটা হতে হতে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কতদিন আমরা এখানে কোড করতে গিয়ে আমরা হচ্ছে একটু মিস করছিলাম। সেটা হচ্ছে এমন যে আমাদের চেকিং করার প্রয়োজন হয়। চেকিং বলতে কি বোঝায়? চেকিং বলতে বোঝায় যে আমরা যখন কোনো কিছু একটা ডাইনামিক করি, তখন সেই
সেই সকল জায়গায় আমাদের হচ্ছে একটু চেকিং করার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ইমেজগুলো এখানে ডায়নামিক করছি সবগুলোতে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে চেকিং দিতে পারি। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছি দি পোস্ট থাম্বনেইল নামে একটা কোড আমাদের এখানে আছে। তো এটাকে কিন্তু আমরা আ আমাদের এখানে সুন্দর করে ইফ দিয়ে এটাকে আমরা কি করতে পারি? সুন্দর করে এটাকে আমরা চেক দিতে পারি। সেটি কেমন? দেখা যাচ্ছে আমরা এখানে আসলাম। এসে আমরা এভাবে লিখতে পারি যে পিএইচপি এখানে এসে আমরা বলতে পারি ইফ, ঠিক আছে? এখানে এসে আমরা বলতে পারি যে হ্যাজ পোস্ট থাম্বনেইল এভাবে আমরা লিখতে পারি। হ্যাজ পোস্ট থাম্বনেইল একটা ফাংশন আছে। হ্যাঁ? তো যদি পোস্ট এর থাম্বনেইল থাকে তাহলে আমাদেরকে পোস্টের থাম্বনেইল দেখাও। তারপর পোস্টের থাম্বনেইল দেখানো হয়ে গেলে তারপর আমরা বলে দিব হচ্ছে ইনডিফ এরকম একটা কাজ করে দিব আমরা। তো সেই জন্য এখানে আমরা বললাম যে ইনডিফ। তো এভাবে কোড করা যায়। আশা করি আপনারা এভাবেও দিতে পারেন। তো এভাবে যদি হয় তাহলে এরর গুলো কম আসে। মানে জিনিসগুলো হচ্ছে একটু সুন্দর হয়। ১ম এ চেক করবে যে এই থাম্বনেইল আছে কিনা। যদি থাম্বনেইল থাকে শো করাবে, না থাকলে কোনো এরর শো করাবে না। নরমালি ওই জায়গাটা মিসিং থাকবে। এরকম। তো এই কাজটা করা যায়। আদারওয়াইজ আপনারা কিন্তু ওই জায়গাটায় হয়তোবা আপনারা একটা ব্রোকেন ইমেজের যে আইকন আছে, ওইটাও হয়তোবা আপনারা দেখতে পারেন, নাও দেখতে পারেন। সব ক্ষেত্রে হয় না। আচ্ছা। তো আমরা ওই জিনিসটা দেখলাম। তো এখানে এসে আমরা আরেকবার একটু চেকিং দেই। আমাদের কি হচ্ছে দেখি। না হলে আমরা পরবর্তীতে আবার একটা আ অন্যভাবে দেখব। আচ্ছা, তো আমরা এখানে দিলাম, Pinterest এ ক্লিক করলাম। এই যে টাইটেল গুলো সব আসছে, হোয়াই ডু উই ইউজ ইট সবই আসছে ঠিকঠাক মতো। ফাইনালি আল্টিমেটলি কি হচ্ছে এটা আমাদের একটু দেখার বিষয়। আচ্ছা, আমি বুঝতে পারছি ব্যাপারটা কি হইছে। আপনাদেরকে একটু বলি। মানে আমার এই ওয়েবসাইটটা হচ্ছে লোকাল সার্ভারে আছে, হ্যাঁ? যার কারণে আমি একটু আগে খেয়াল করে দেখলাম যে আমার যে এই লিঙ্কটা চলে যাচ্ছে, যার কারণে প্রবলেম হচ্ছে। তো ওইটা থাকবে না। অবশ্যই লাইভ সার্ভারে এটা ঠিকঠাক মতো কাজ করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা হয়তোবা বুঝছেন যে এইটা আমাদের এই লিঙ্কগুলো নিয়ে নিচ্ছে। এই যে লোকাল, লেসন এই জিনিসগুলো নিয়ে নিচ্ছে। তো এটার কাজই তো তাই। যে ও এই জিনিসটা ওইভাবে নিয়ে নিবে। নিয়ে তারপরে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে সোশ্যাল মিডিয়ার সাথে। এই তো। তো এটা এভাবে আমরা রাখলাম। রাখার পর আমরা পরবর্তী যে অংশটা আছে এই যে অ্যাবাউট অথর এই সেকশনে আমরা চলে যাব। তো তার জন্য আমরা আমাদের এডিটরে আসলাম। আসার পর এই যে আমাদের অথর বক্স আছে, অথর বক্সের ওইখানে যাচ্ছি। যাওয়ার পর এইখানে আমরা আমাদের যাবতীয় জিনিসগুলোকে ডায়নামিক করব। তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এর আগে অথরের অ্যাভাটার যেটা সেটাকে কিন্তু ডায়নামিক করছি। ওকে? তো সেই একই সিস্টেমে আমরা এটাকে ডায়নামিক করব। এটাকে আমরা মুছে দিচ্ছি। মুছে দিয়ে এখানে এসে আমরা লিখতে পারি পিএইচপি। তারপর হচ্ছে আমাদের এই জায়গাটায় গেট অ্যাভাটার বলে একটা ফাংশন আছে। তো সেই ফাংশনের মাধ্যমে আমরা এটাকে ডায়নামিক করতে পারি। তবে গেট অ্যাভাটার শুধুমাত্র এই ফাংশনের মাধ্যমে এটা কমপ্লিটলি ডায়নামিক করা যাবে না। এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার আইডি দিতে হবে। তো গেট দ্য অথর আইডি বলে বা গেট দ্য অথর মেটা বলে একটা ফাংশন আছে। এগুলো সব ওয়ার্ডপ্রেস এর ফাংশন। তো সেই জন্য আমরা এখানে লিখলাম যে গেট দ্য অথর মেটা এরকম একটা ফাংশন আমি এখানে সেট করলাম। সেট করার পর এর ভিতরে আমি বলে দিচ্ছি আইডি। এভাবে দিলাম। আর আমাদের এখানে আমরা একটু তাকিয়ে দেখতেছি আমাদের ইমেজটা একটু বড়। তো সেই জন্য আমরা এখানে
কমা দেওয়ার পরে আমরা সাইজটা একটু বড় করে এখানে 80 দিয়ে দিলাম, 80। ওকে। তো এই পর্যন্ত রাখলাম। রাখার পর আমরা রিলোড দিয়ে দেখি কি হয়। আ আ যদি পাই তাহলে তো ভালো। না পেলে আমরা পরবর্তীতে আবার দেখব। কারণ এই জিনিসগুলো আল্টিমেটলি আ আগেরবার আমরা হচ্ছে সুন্দর করে সেট করছিলাম। তো ওইখানে উপরের দিকে আমাদের হচ্ছে এই জিনিসটা আছে। আমরা ওইখান থেকে নিয়ে আসতে পারি। এই যে এটা। ও আচ্ছা, ইকো করতে হবে। আমরা ইকো করিনি মনে হয়। ঠিক আছে, নো প্রবলেম। এই ফাংশনগুলো অবশ্যই ইকো করতে হয়। ইকো না করলে কাজ করে না। তো সেইজন্য আমরা ইকো করে দিলে এটা সুন্দর করে কাজ করবে। এখানে এসে আমরা এটাকে হচ্ছে একটু ইনডেন্টেশন করে দিব। ওকে, এবার আমরা একটু রিলোড দেই। আচ্ছা, এবার এটা চলে আসছে। এই যে ঠিকঠাক মতো চলে আসছে। আচ্ছা, তো এইবার আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটা হচ্ছে আমাদের ডায়নামিক করতে হবে। আগের যেমন আমরা বাই শব্দটাকে রেখে দিছিলাম, এবার অ্যাবাউট শব্দটাকে আমরা রেখে দিব। রেখে দিয়ে বাকিটা আমরা হচ্ছে দি অথর ফাংশনের মাধ্যমে এটাকে আমরা ডায়নামিক করে ফেলবো। তো পিএইচপি জিনিসগুলো আসলে অনেক ইজি। যদি আপনারা প্র্যাকটিস করেন দেখবেন যে অনেক ইজি। ফাংশনগুলো অনেক রিলেটেড। মানে আমরা যে কাজটা করতে চাচ্ছি তার সাথে ফাংশনগুলো রিলেটেবল, মানে মনে থাকে আর কি। তো এখন আমরা চাচ্ছি অথর। তো সেই জন্য আমরা এখানে লিখতে পারি দি অথর, এরকম। তো এই ফাংশনটা এখানে দিয়ে দিলে এটা কাজ করবে। ঠিক আছে? দি অথর। এরপর কি করা যেতে পারে? এটা হচ্ছে আমাদের একটা অথর সম্পর্কিত একটা আ ডেসক্রিপশন বলা যেতে পারে। তো এই অথর সম্পর্কিত ডেসক্রিপশন এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে এই মুহূর্তে নাই। তো আমি এইটাকে হচ্ছে আমরা যদি দিতে পারি, দেখি আমাদের ড্যাশবোর্ডে আমরা আমাদের ইউজারের ওইখানে যাই। যাওয়ার পর বায়োতে এড করা যায় কিনা? আমরা এখানে গেলাম এডিটে। এডিটে যাওয়ার পর আমরা একটু দেখব যে কোথায়, কোথায় কি করা যায়। তো আমাদের এখানে হচ্ছে আ আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে দেখতে পাচ্ছি যে এই যে ইনফো। তো এখানে আমরা ওইটা দিয়ে দিলাম। আচ্ছা, এটি না। আমাদের এখানের এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে এই জায়গাটায় আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ? এটা আসলে আল্টিমেটলি এক্সাক্টলি টেক্সট না, বাট আমি দিচ্ছি আপডেট প্রোফাইল। আমরা প্রোফাইলটাকে আপডেট করলাম। আপডেট করার পর তারপর আবার এডিটে গিয়ে এটাকে মুছে দিচ্ছি এডিটরে এসে। আসার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই ডেসক্রিপশনটাকে এখানে আনার চেষ্টা করব। তার জন্য আমরা এখানে লিখলাম পিএইচপি। তারপর এর ভেতরে আমরা লিখব হচ্ছে গেট দ্য অথর মেটা। তারপর হচ্ছে ডেসক্রিপশন। আইডি না দিয়ে এবার দিব হচ্ছে ডেসক্রিপশন। তো এইভাবে আমরা হচ্ছে এটাকে নিতে পারি। এই ফাংশনটা আমরা এখান থেকে নিলাম। নিয়ে অবশ্যই ইকো করতে হবে গেট দ্য অথর মেটা। এরপর এখানে এসে আমরা শেষ করলাম। শেষ করে এখানে এসে আমরা বললাম ডেসক্রিপশন। ওকে, এভাবে দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে এই যে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরও যদি এখানে টেক্সটটা পাই তাহলে ভাববো যে ঠিক আছে। ওকে, আমি তো রিলোড দিয়েছি। এখন দেখতে পাচ্ছি যে এখানে এটি আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তার মানে ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমাদের সিঙ্গেল পেজে যে ডিজাইন ছিল সবগুলো আমরা কম বেশি করলাম। করার পর এখন আসছে হচ্ছে আমাদের কমেন্টের পালা। তো চলুন দেখি আমরা কমেন্টটা ডাইনামিক করা শুরু করি। কিভাবে এটা করা যায় সেই কাজটা করি। তবে আরেকটা ব্যাপার আছে এখানে, ছোট্ট করে এই সোশ্যাল মিডিয়াটা আবার হচ্ছে আমাদের এখানে একটু ডাইনামিক করতে হবে। তো সোশ্যাল মিডিয়াটা একটু ডাইনামিক করে ফেলি চলুন। তো তার জন্য আমরা এডিটরে গেলাম। এডিটরে গিয়ে এই জায়গায় আসলাম। আসার পর এখানে এই সবগুলোকে ডাইনামিক করা যায়, আবার একটা, একটা করেও করা যায়। তো সবগুলোকেও করতে পারেন একটা, একটা করে। তো আমি একটা করে দেখাই দিচ্ছি। বাকিগুলো আপনারা একটু চেষ্টা করবেন যে করতে পারেন কিনা, এরকম একটা ব্যাপার আরকি।
তো এই যে প্রথমটাকে আমি এখান থেকে হচ্ছে কাট করলাম। কাট করে এখানে আমি PHP শুরু করছি। তারপর PHP শেষ করলাম। শেষ করে এখানে আমি WordPress এর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে get the author meta। তো ওইটা আমি এখানে লিখব। তবে তার আগে আমরা একটু চেক দিব এখানে। চেক দিলে ভালো হয়। তো কি চেক দিব? আমরা এখানে চেক দিব যে অথরের মেটা ইউজার ইউআরএলটা আছে কিনা, এরকম কিছু একটা আমরা দিব এখানে। তো সেই জন্য আমরা এখানে বললাম যে গেট দা অথর মেটা, এভাবে আমরা এটা সেট করলাম। সেট করা, এটা তো একটা ফাংশন, তো এই ফাংশনটা আমরা এখানে নিলাম। নেওয়ার পর এর ভিতরে আমরা অবশ্যই ইউআরএলটা খুঁজবো, ঠিক আছে? মানে আমরা অবশ্যই কিসের ইউআরএল? যে কোনো ইউআরএল না, এটা হচ্ছে ইউজার ইউআরএল, এরকম, ঠিক আছে? তো আমরা ইউজারের ইউআরএলটা খুঁজবো এখানে। তো খোঁজার পর যদি আমরা এটাকে পাই তাহলে সেটি আমরা শো করব, ঠিক আছে? যদি আমরা এটাকে পাই তো সেটি আমরা শো করব। তবে তার আগে একটা কাজ করি, আমরা তো ইফ দিয়েছি, এটাকে আমাদের শেষ করতে হবে। তো সেই জন্য আমি এখানে আবার PHP দিচ্ছি। তারপর এর ভেতরে এসে আমরা বললাম যে ইন্ড ইফ, এভাবে আমরা এটাকে শেষ করে দিলাম। দিয়ে এই মাঝখানে এসে আমরা আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কোড লিখছি। এই যে হ্যাশটাকে আমরা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এখানে আমরা PHP কোড লিখব। তো এই হচ্ছে আমাদের PHP শুরু এবং শেষ। এর ভেতর এসে আমরা বললাম একো, ওই একই কাজ, গেটটা অথর মেটা দা অথর মেটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা এখানে দিলাম। আচ্ছা, এই ফাংশনটা এখানে দিলে তারপর আমরা কিন্তু সুন্দর করে আমাদের অথর মেটাটা পেয়ে যাব। তবে আমরা এই জায়গায় চেক করছি কোনটা, ইউজার ইউআরএল। তো এখানেও কিন্তু আমাদের সেই ইউজার ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো আমরা সেই জন্য এখানে এসে বললাম ইউজার ইউআরএল, এই তো। তো আশা করি এতটুকুতে এটা হয়ে যাবে। আর যদি আমরা সবগুলো চাইলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি এরকম করে। তো কিভাবে করব? 2টা 3টা 4টা এভাবে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে হচ্ছে অথর ইউআরএল লিঙ্কড ইন রয়েছে, অর্থাৎ ইউজার ইউআরএল। তো আমরা মোটামুটি এখান থেকে যেটা করতে পারি, সুন্দর করে আমাদের এই আইকনগুলো এখান থেকে শো করাই দিতে পারি। তো 2 নাম্বার আইকনটায় আমরা এটা দিব, এই ক্লাসটা ধরাই দিচ্ছি। তো আমি কাট করে ফেলি, তাহলে ভালো হবে আমার জন্য বুঝতে। এটা হচ্ছে আমাদের প্রথমটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। তো এখানে আমি ওই ক্লাসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার 3 নাম্বারটা নিব ইনস্টার জন্য, এখানে দিয়ে দিলাম। 4 নাম্বারটা লিঙ্কডইন, সুন্দর করে একটু সময় নিয়ে এগুলো করে ফেলবেন। আচ্ছা, তো এগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এগুলো আমি আর রাখলাম না। আচ্ছা, কোডগুলো হচ্ছে একটু অন্যরকম লাগছে, তো আমরা একটা স্পেস দিয়ে দিলে একটু ভালো লাগবে আর কি, এত বেশি খারাপ লাগবে না। ওকে, ঠিক আছে। তো এভাবে ডাইনামিক করা যায় আমাদের হচ্ছে এই জিনিসগুলো, অথরের ইউআরএল গুলো। এগুলো হচ্ছে এখন আমাদের ইসের থেকে আসবে। আচ্ছা, ওকে। এখন আমরা যেটা করতে পারি কমেন্টে, তো কমেন্টের জন্য চলুন আমরা কমেন্ট সেকশন শুরু করি।
তো কমেন্টে এসে আমাদের কিছু বোঝাপড়া আছে এখানে। সেটা হচ্ছে ১ম এ চেক করতে হয় যে কমেন্ট আছে কিনা, হ্যাঁ? তো সেটার জন্য চলুন আমরা ১ম এ এই হচ্ছে আমাদের কমেন্ট সেকশন শুরু। তো সেক্ষেত্রে আমরা চেকটা কোথায় দিতে পারি সেটা হচ্ছে আমাদের ১ম এ একটু দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে হচ্ছে আমাদের কমেন্ট সেকশন এখানে। তো এই কমেন্ট সেকশন যেখান থেকে শুরু হচ্ছে তার নিচে এখানে এসে আমরা এখানে চেক বসাতে পারি। কি চেক বসাবো? ১ম এ আমরা পিএইচপি শুরু করলাম। তারপর পিএইচপি শেষ করলাম। শেষ করে এখানে আমরা আচ্ছা একই কোডের মধ্যে করি। কারণ এর ভেতরে আমরা কোনো HTML ইউজ করব না ইনশাআল্লাহ। তো যার কারণে আমরা একটা পিএইচপির মধ্যে কোডগুলো করতে পারি। আর যদি আমাদের আ HTML লিখতেই হয় তাহলে আমরা তখন দেখব। আশা করি এর ভেতরে HTML এর প্রয়োজন হবে না। যদি হয় তাহলে আমরা echo করে দিব ইনশাআল্লাহ। ওই যে আমাদের H2 আছে এই যে হ্যাঁ, একটু echo করা লাগবে আরকি। নো প্রবলেম। তো ১ম এই আমরা হচ্ছে WordPress এর একটা ফাংশন আমরা এখানে ইউজ করব সেটা হচ্ছে আ get comment এই get comment number কারণ হচ্ছে আমাদের এখানে এই যে আমরা এখানে কমেন্টের নাম্বারটা অ্যাকসেপ্ট করতে হবে যে কতগুলো নাম্বার আছে। মানে কমেন্টের সংখ্যাটা আমাদের নিতে হবে। তো তার জন্য আমরা এখানে কমেন্টের নাম্বারটা নিয়ে নিব। নিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা এভাবে দিব। এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কমেন্টের সংখ্যা পেয়ে যাব। আচ্ছা। তো এখানে একটা নিচে আন্ডারলাইন আসছিল তাই মনে পড়ল যে এখানে হচ্ছে আমাদের S দিতে হবে। আচ্ছা, তো সেই সংখ্যাটাকে আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিতে পারি। তো চলুন আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিই। তো ভেরিয়েবলটা কিভাবে নিব, কি নাম দিতে পারি? কমেন্টস নাম্বার বা কমেন্টস কাউন্ট এভাবে বলা যেতে পারে। তো সেইজন্য আমি এখানে দিলাম যে কমেন্টস কাউন্ট এভাবে আমি একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলের ভেতরে আমি কমেন্টগুলো রাখলাম। ঠিক আছে? রাখার পর এরপর আমি এখানে চেকিং দিতে পারি ইফ কমেন্টের সংখ্যা তো আসলো, তারপর আমরা এখানে বললাম যে যদি কমেন্টের সংখ্যা 0 থেকে বেশি থাকে। কি বললাম? কমেন্টস কাউন্ট যদি 0 থেকে বেশি হয় তাহলে আমাদেরকে কমেন্টগুলো দেখাও। তো তখন কি করব? তখন আমাদের এই ডিজাইনটা দরকার। ঠিক তখনই আমার এই ডিজাইনটা দরকার। এখন এই ডিজাইনটা আমি নিচ্ছি, নিয়ে এখানে বললাম যে echo আচ্ছা আপনাদেরকে তো PHP যখন শিখিয়েছিলাম, তখন বলেছিলাম যে অল্টারনেটিভ সিনট্যাক্সটা সহজ। কিন্তু সব রকম তো একটু দেখতে হয়। তো আমি এখন এখানে অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ না করে একেবারে সরাসরি পিএইচপির ভেতরে তারপর হচ্ছে আমরা HTML-টা একটু ইউজ করব। তো তার জন্য আমরা যেটা করতে পারি এর ভেতরে দিয়ে দিলাম। তো সিঙ্গেল কোটেশনের ভেতরে দিচ্ছি আরকি। দিয়ে লাইনটা শেষ করছি। ওকে। এখন আমরা এখানে কিভাবে আমরা এই কমেন্টটার এই যে নাম্বারটা, এই যে 3 যেটা আসছে সেটাকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি। তো এই 3 টাকে আমরা এখান থেকে মুছে দিলাম। মুছে দিয়ে এর ভেতরে আবার কোটেশন দিয়ে তারপর আমরা কি করব? আমরা এখানে কনক্যাটেনেশন করব। ভালো করে দেখুন তো আপনারা বুঝেন কিনা যে এইখান থেকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আবার এইখান থেকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেওয়ার পর এই মাঝখানে আবার ডট দিয়ে এটাকে কনক্যাটেনেশন করব আরকি। ঠিক আছে? এই কাজটা আমরা এখানে করতে চাচ্ছি। তবে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো এডিট থাকলে আমরা করব পরবর্তীতে যদি আমাদের এখানে কোনো প্রবলেম হয়, সেটা আমরা দেখব। তো এই জায়গাটায় আসলে আমরা যেহেতু সংখ্যাটা দেখাতে চাচ্ছি, আচ্ছা আমরা এখানে স্পেস রাখতে চাই না, থাকুক। এই যে সংখ্যা এর ভেতরে আছে, এই কমেন্টস কাউন্ট ওইটাকে আমরা এর ভেতরে দিয়ে দিব। এই যে এভাবে। তো এভাবে দিয়ে দিলে আমাদের ওই স্টাইলটাও থাকবে। মানে কোন স্টাইলটা? এই যে এখানে দেখুন এই যে কমেন্টস এটা একটু বোল্ড আছে।
তারপর হচ্ছে এর একটা ফন্ট সাইজ আছে, তারপরে সবকিছু আছে। এই যে মাঝখানে শুধুমাত্র এটা ৩ টা থাকলে ৩ টা, ৪ টা থাকলে ৪ টা, ১০ টা থাকলে ১০ টা সেই জিনিসটা কাউন্ট করে এখানে দেখায় দিবে। তো এই চেকিংটা আমরা এখানে কিন্তু PHP থিংকিং এ ওয়ার্ডপ্রেস এর ফাংশনে আমরা এখানে এটাকে আনতে পারলাম। তো আশা করি আমাদের এই পোস্টে তেমন কোনো কমেন্ট নাই। সো যেহেতু কমেন্ট 0 থেকে বেশি না, তাই এটা সত্য হবে না। আর সত্য না হলে অবশ্যই একো করবে না। আপনারা হয়তোবা বুঝছেন কিনা আমি ছোট করি। ছোট করলে বুঝতে পারবেন। যেহেতু এখানে ওরা চেক করছে যে কমেন্ট কি 0 থেকে বেশি? মানে কমেন্ট কি 0 থেকে বেশি? না। কমেন্ট 0 থেকে বেশি না। তাহলে কি এটা সত্য হয়নি। যেহেতু সত্য হয়নি, সেহেতু এই জিনিসটা আমাদের এক্সিকিউট করবে না। এই। আচ্ছা। তো এখন এইটা আমরা এখানে রাখলাম। আচ্ছা, এখানে রাখার জন্য আমাদের তো অবশ্যই ব্লক ইউজ করতে হবে। তো যেহেতু আমরা এখানে ব্লক ইউজ করতে হবে। ওকে। এরপর আমরা যেটা করব, এই ব্লক ইউজ করলাম। এরপর আমরা হচ্ছে পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আছে হচ্ছে কমেন্টের লিস্ট। এগুলোকে বলা হয় কমেন্টের লিস্ট। এই যে এগুলো হচ্ছে কমেন্টের লিস্ট। তো কমেন্টের লিস্টগুলো আমি দেখাতে চাই। তো তার জন্য আমরা এখানে এসে আমরা ওয়ার্ডপ্রেসের আরো একটা ফাংশন আছে, সেটা হচ্ছে WP লিস্ট কমেন্ট এরকম। তো সেই জিনিসগুলো আমরা এখানে লিখে দিলাম। WP লিস্ট কমেন্টস। এর ভিতরে কি করব? এর ভিতরে আমরা একটা অ্যারে নিব। আচ্ছা, অ্যারে নিই। ARRAY অ্যারে। অ্যারে নেওয়ার পর এর ভেতরে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে কি নিতে পারি? প্রথমে হচ্ছে আমরা একটু দেখি যে এখানে আমাদের কি, কি ছিল। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট 1 এখানে হচ্ছে আমাদের কিছু ক্লাস আছে, কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিব। তো এই ব্যাপারগুলো বা স্টাইল গুলো আমাদের রেখে দিতে হবে। আর যদি আমরা হচ্ছে একেবারে সবকিছু না নিয়ে এখানে একটা ডিভ আছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা করি। যেমন প্রথমে আমরা এখানে একটা কি নিচ্ছি। কি এর নাম হচ্ছে স্টাইল। এভাবে নিলাম। নেওয়ার পর সে একেবারে মিনিমালি যদি আমরা এটা করতে চাই, তাহলে স্টাইল হবে হচ্ছে আমাদের ডিভ। এরকম জাস্ট। মানে আমরা PHP থিংকিং এ আমরা আগাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাভাটার সাইজ। এখানে এসে বললাম অ্যাভাটার সাইজ। এগুলো কিন্তু অবশ্যই সব ওয়ার্ডপ্রেসে আছে। তো এখানে এসে আমরা এটাকে হচ্ছে আমরা কত দিতে পারি অ্যাভাটার সাইজ। আচ্ছা, আমাদের এখানে ছিল হচ্ছে 40, এখানে ছিল 80, এখানে আমরা 50 করে দিতে পারি। তো আমরা অ্যাভাটার সাইজ এখানে হচ্ছে আমরা 50 দিলাম। কমেন্ট দিয়ে আমরা আবার বললাম হচ্ছে কল ব্যাক। আমরা কল ব্যাক নাও দিতে পারি। আচ্ছা, আমরা এখানে কল ব্যাক নাল করে দিই। ঠিক আছে, এভাবে। আচ্ছা, এটা করলাম। এটা করার পর তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের এই যে শেষ হয়ে যাচ্ছে অ্যারেটা, এই অ্যারে শেষ হওয়ার আগে গেট কমেন্টের এখানে পোস্ট আইডিটা দিয়ে দিতে হবে। একটু কমেন্ট টেমপ্লেটটা একটু কঠিন, তবুও আমি এখানে একটু ইজি করার চেষ্টা করছি আর কি। দেখি কি হয়, আউটপুটটা হয়তোবা আমাদের সকল স্টাইল আসবে না, তবুও লিস্টটা হয়তোবা আমরা পাবো। তো গেট কি জানো ফাংশন এটা? গেট। আচ্ছা, উপরে একটু দেখে আসি। গেট গেট কমেন্টস নাম্বার আর একটা হচ্ছে গেট কমেন্টস। ওকে। তো গেটস কমেন্টস এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এই ফাংশনের এখানে এসে আমরা অ্যারে ইউজ করব। অ্যারে ইউজ করে তারপর হচ্ছে আপনারা এখানে সুন্দর করে বাকি জিনিসগুলো বলে দিবেন যে পোস্টের আইডি হবে। তারপর পোস্টের আইডিটা আমরা কি দিব? পোস্টের আইডিটা আমরা হচ্ছে গেট দ্য আইডি এরকম একটা ফাংশন আমরা এখানে ইউজ করব। তো সেই জন্য আমরা এখানে বললাম যে
get the ID এভাবে। তো get the ID একটা ফাংশন। তো অবশ্যই এখানে আমাদের এভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা। তো এই কাজগুলো করলে মোটামুটি আমাদের হচ্ছে কমেন্টটা ডায়নামিক হয়ে যাবে। এই তো। তো এরপর আছে হচ্ছে কমেন্ট অন, কমেন্ট টু এই জিনিসগুলো আমাদের মুছে দিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা পোস্টে কমেন্ট করি। তো পোস্টে কমেন্ট করার জন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। এই হচ্ছে পোস্ট। ২ নাম্বার পোস্টে যাব। ২ নাম্বার পোস্টে আমরা হচ্ছে ভিউতে গেলাম। ভিউতে গিয়ে এখানে আচ্ছা কমেন্ট তো করা যাবে না। কারণ হচ্ছে যে এটা তো আমরা এখনো ডায়নামিক করিনি। তো আমরা যদি ইসেতে ড্যাশবোর্ড থেকে কিছু একটা করতে পারি, দেখি ড্যাশবোর্ড থেকে কিছু করা যায় কিনা। ওকে, অ্যালাউ কমেন্টস। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে কমেন্ট না করি। আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের হচ্ছে এই কমেন্টের যে ফর্ম আছে এটাকে আমরা হচ্ছে ডায়নামিক করে তারপর আমরা কমেন্টগুলো করার চেষ্টা করব। কেন আজকে এটা করছি না? কারণ হচ্ছে আমাদের এখানে আরেকটু ক্রিটিক্যাল ব্যাপার-স্যাপার আছে যার কারণে আমি এটা আজকে দেখাচ্ছি না। ওকে? তো এখন আমরা আরো কিছু করতে পারি। আচ্ছা আরেকটা ব্যাপার আপনাদের সাথে বলি। সেটা হচ্ছে আমাদের সাইড বার আছে এখানে। আমরা গতদিন বলছিলাম যে আমাদের সাইড বার আছে আমাদের থিমে। আমরা হয়তোবা সাইড বারটা এড করব। তো সাইড বার ডট পিএইচপি এখানে এভাবে আছে। তো সাইড বারটা আল্টিমেটলি কোথায় থাকে? সিঙ্গেল পেজের পাশে থাকে। মানে সিঙ্গেল পেজের মধ্য থাকে। তো এই সাইড বারের এখানে এসে আমরা কিন্তু এখানে সুন্দর করে বলে দিতে পারি যে পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। শেষ করার পরে এখানে এসে বললাম গেট সাইডবার। ওকে? একটা ফাংশন আছে গেট সাইডবার। ওকে। তো এই ফাংশনটা এখানে এড করে দিলে আশা করি আমাদের এই সিঙ্গেল পেজের ডান পাশে সাইড বার চলে আসবে। এই যে ডান পাশে আমাদের সুন্দর করে একটা সাইড বার চলে আসছে। তো এই সাইড বারের ভেতরে কি আছে? এই একটা উইজেট, এ একটা উইজেট, এ একটা উইজেট এগুলো আছে। তো আমরা হয়তোবা সার্চ সেটটা রাখবো না। আমরা এইগুলো রাখতে পারি। এইটা, এইটা, এইটা এগুলো। হ্যাঁ? তো এগুলো আমরা আগামী ক্লাসে করব। আজকে আমরা শুধুমাত্র এভাবে সুন্দর করে এটা আনলাম। আরেকটা কাজ করতে পারি। আমাদের সিঙ্গেল পেজের হেডার আছে। সিঙ্গেল পেজের হেডার আছে কিন্তু সিঙ্গেল পেজের ফুটার নাই। তো সিঙ্গেল পেজের ফুটারটা আমাদের আনতে হবে। তো এই সিঙ্গেল পেজের ফুটার আনতে গেলে সেকশনের পরে গিয়ে এখানে আমরা শুরু করব হচ্ছে পিএইচপি, শেষ করলাম। শেষ করার পর এখানে বলবো হচ্ছে গেট ফুটার। এটা একটা ফাংশন। তো ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করে এখানে যদি রিলোড দেই তো আমরা অবশ্যই ফুটারটা পেয়ে যাব নিচে। তাহলে সিঙ্গেল পেজের হেডার এবং ফুটারটা কিন্তু চলে আসলো, তাই না? তো প্রত্যেকটা জিনিস এরকম ধাপে ধাপে সুন্দর করে করা যায়। আশা করি আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন। আমরা আগামীতে আরো এই সুন্দরটাকে আমরা কিভাবে বাড়াতে পারি সেটা চেষ্টা করব। আর আমরা বলি যে আমাদের যে পুরা টেমপ্লেটটা ব্লক সেকশনটা কমপ্লিট হয়ে গেলে তারপর এই সেকশনটায় আমাদের সময় লাগবে না। কারণ হচ্ছে এটা খুবই ছোট্ট। জাস্ট এখান থেকে আমাদের এই বাটনটাকে একটু ডাইনামিক করলে এটা হয়ে যাবে। আর এখান থেকে জাস্ট একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ইমেজ এই ৩ টা জিনিস আমাদের হচ্ছে ডাইনামিক করতে হবে। এটাও ঠিক তেমনই। এই জায়গাটা হচ্ছে জাস্ট একটু স্লাইডারের সাথে এড করতে হবে। আর এই কোর্সের এখানে আমাদের অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে। হ্যাঁ, যদি আমরা কিছু প্লাগইন ইউজ করি তাহলে সময় লাগবে না বেশি। তো প্লাগইনের ভিতরে টিউটার এলএমএস আছে, তারপরে টিউটার এলএমএস এর মতো আরো অনেকগুলো আছে। তো দেখি আমরা কতদূর কি করতে পারি ইনশাল্লাহ। এটা অনেক বড় একটা প্রজেক্ট, আপনারা হয়তো বা বুঝতে পারছেন না। তো আশা করি কাজ করতে করতে
একটা সময় বুঝতে পারবেন যে কত বড় প্রজেক্ট এই আরকি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।